সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে উপসর্গের দ্বিতীয় অংশ নিয়ে উপস্থিত হয়েছে। আর আরও কিছু কথা বলতেছি। তা হলো, উপসর্গ আসলে একটি ভিডিওর মাধ্যমে শেষ করা যেত, কিন্তু আমি আসলে সবার বুঝার সুবিধার্থে, যাতে সবাই স্পষ্টভাবে বুঝতে পারে, এই জন্য 6টি অংশে উপসর্গকে উপস্থাপন করব। মানে 6টি ভিডিও পাওয়া যাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো যদি দেখে, তাহলে আশা করি উপসর্গ নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। সে এবার হাই স্কুল অথবা কলেজ অথবা চাকরির যে কোনো পরীক্ষা হোক না কেন, আশা করি উনি একটি সুস্পষ্ট ধারণা পাবে, যে ধারণা নিয়ে তিনি সম্পূর্ণভাবে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করলে আশা করি উপসর্গ নিয়ে ভালো করতে পারবে। তো আমরা উপসর্গের প্রথমাংশ উপসর্গ কাকে বলে তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা উপসর্গের দ্বিতীয় পার্টে উপসর্গের কাজ নিয়ে আলোচনা করব। তো উপসর্গের কাজ কি একটু দেখি নিই। উপসর্গের প্রথমে যদি কাজগুলো একটি একটি করে ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবে উপসর্গের কাজ কি। নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। উপসর্গের প্রথম কাজ হলো নতুন অর্থবোধক শব্দ তৈরি করা। যেমন বি বাদ একটি শব্দ, তার সাথে বি একটি উপসর্গ যুক্ত হয়ে গেছে বিবাদ। আচ্ছা, আর দ্বিতীয়তে বা দিয়ে শব্দের অর্থের পরিবর্তন সাধন করে। যেমন বাদ একটি শব্দ, এর সাথে সম যুক্ত হয়ে নতুন শব্দ বা অর্থের পরিবর্তন হয়ে সংবাদ হয়েছে। 3 শব্দের অর্থের সংকোচন করা। যেমন সু একটি উপসর্গ, তার সাথে নজর যুক্ত হয়ে সুনজর হয়েছে। আর এরপরে 4 আছে শব্দের অর্থের সম্প্রসারণ করা। যেমন পূর্ণ একটি শব্দ, তার সাথে সম যুক্ত হয়ে গেছে সম্পূর্ণ। 5 শব্দের অর্থের পূর্ণতা সাধন করা। তো শব্দের অর্থের পূর্ণতা সাধন করতে গিয়ে দুপুর শব্দের আগে একটি ভর উপসর্গ যুক্ত হয়ে বর দুপুর হয়েছে। আচ্ছা, এখানে একটি নোট দেওয়া হয়েছে। নোট হলো উপসর্গের নিজের কোনো অর্থ নেই, তাই উপসর্গ কোনো শব্দ নয়। বারবার বলতেছি, উপসর্গ কোনো শব্দ নয়, এটি একটি শব্দাংশ, মানে একটি শব্দের অংশ মাত্র। তবে তার নিজস্ব কোনো অর্থ নেই। তবে সে অন্য কোনো শব্দের পূর্বে বসে সে নতুন একটি অর্থবোধক বা নতুন একটি শব্দ তৈরি করতে সাহায্য করে। আশা করি দ্বিতীয় অংশের উপস্থাপনটি বুঝতে পেরেছ। আর দ্বিতীয় অংশের উপস্থাপনের মূল কাজ ছিল উপসর্গের কাজ কী, উপসর্গ আসলে আমাদের কী কাজ করে। ধন্যবাদ সবাইকে।